আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের প্রাথমিক গণিতের 41 পৃষ্ঠার 10 এবং 11 নং গণিত প্রশ্নের সমাধান করে দেব। তো দেখো 10 নংয়ে আছে কি, ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে ছেলের বয়স, এখন দেখো আমি এটা কিভাবে করলাম। দেখো এখানে আছে ছেলের বয়স 15 বছর। ছেলের বয়স 15 মানে ছেলের বর্তমান বয়স, কিন্তু ছেলের বয়স 15 বছর। 5 বছর পর ছেলের বয়স হবে, তাহলে 5 বছর পর পর হলে কি হবে? 5 যোগ হবে, এই 15-এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে 15 যোগ 5, তাহলে 15 আর 5 যোগ করলে কত হয়? 20 বছর। 5 আর 5 10 শূন্য, হাতের 1, 1 একে 2, 20 বছর। আবার মায়ের বয়স কত? 48 বছর। এই যে এখানে কিন্তু দেওয়া আছে 48 বছর। তো 5 বছর পর মায়ের বয়স হবে, তাহলে মায়ের বয়স 48 বছর, 5 বছর পর মায়ের বয়স হবে, তাহলে কত হবে? 48 সাথে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। 48-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে 8 আর 5-এ কত হয়? 13, 13 3, হাতের 1, 4 এর 1 5, 53 বছর। সুতরাং 5 বছর পর তাদের মোট বয়স হবে, তাহলে মায়ের বয়স 53 যোগ এই যে ছেলের বয়স 5 বছর পরে যে ছেলের বয়স 20 বছর, সেই 20 যোগ করতে হবে। তাহলে 53 যোগ 20, তাহলে কত হলো? এই 0 আর এই 3 যোগ করলে কত হয়? 3, আর 5 আর 2 কত? 7, 73 বছর। উত্তর 73 বছর, অর্থাৎ 5 বছর পর তাদের মোট বয়স হবে, মা আর ছেলের মোট বয়স হবে 73 বছর। তারপরে দেখো 11 নংটা, গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? তাহলে দেখো আবিরের কাছে আছে 965 টাকা, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? এখন দেখো এখানে আমি আগে লিখবো কি, তাহলে আমি আগে লিখবো আবিরের আছে। দেখো আমি কিভাবে লিখেছি, আবিরের আছে 965 টাকা, আবিরের আছে 965 টাকা। গীতার কম আছে, তাহলে গীতার কম আছে কত? এই দেখো গীতার কম আছে 520 টাকা, গীতার কম আছে কত? 520 টাকা। সুতরাং গীতার আছে এই যে আবিরের টাকা 965 থেকে গীতার কম আছে 520 টাকা। গীতার যে 520 টাকা কম আছে, এটা যদি আমি এই আবিরের টাকা থেকে বাদ দিই, তাহলে যে টাকাটা বের হবে সেটাই হবে গীতার টাকা। সুতরাং গীতার আছে, তাহলে এটা বাদ দিলে 5 থেকে 0 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4। আবার দেখো গীতার আছে 445 টাকা, সীতার বেশি আছে, গীতার চেয়ে সীতার বেশি আছে কত? 490 টাকা। তাহলে এই দুইটা আমি যোগ করব, যেহেতু গীতার যত টাকা আছে তার চেয়ে আরও বেশি আছে 490 টাকা, সীতার আরও বেশি আছে, তাহলে মোট এই দুইটা যোগ করলে যে টাকাটা হবে সেটা সীতার টাকা। সুতরাং সীতার আছে, তাহলে 5 আর 0 যোগ করলে 5, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে 1, 4 4 8 আর হাতে 1 9। তাহলে উত্তর কিন্তু আমাদের দুইটা লিখতে হবে। দেখো গীতা ও সীতার কাছে কত টাকা আছে, তাহলে আমি লিখব উত্তর গীতার আছে 445 টাকা এবং সীতার আছে 935 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।